বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইফ অফ মদিনা হতে স্বাগত। সুধী দর্শক বন্ধুগণ, আমাদের সফরের বিদায় হজে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সফর, সেই সফরের প্রথম দিনের যে অবস্থান, যে ক্যাম্পটা, সেটা এসেছে এটা মদিনা থেকে 38 কিলোমিটার দূরে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় 38 মাইল, 32 মাইল, 35 মাইল এত দূর যাওয়ার পরই ক্যাম্প করতেন। সে একটা ক্যাম্পের জায়গা, প্রথম দিনের ক্যাম্প ওয়াদি মালাল। এই যে পুরনো ঘরবাড়ি আমরা দেখছি, এইখানে এসে ক্যাম্প করে। এখন আর নেই, কিন্তু ইতিহাস তো থেকে যায়। সেই ইতিহাস এখানে সাধারণত মানুষ আসে না। তো আমি আপনাদের দেখানোর জন্যই এই যে সুন্দর জায়গাটা নিয়ে এসেছি। সৌন্দর্য ওর আসলে চোখ, যার রঙিন চোখ দিয়ে দেখতে হবে। এখানে হয়তো কেউ বুঝবে যে এটা শুধুমাত্র মরুভূমি, কিন্তু এখানে আছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক জায়গা, যেখানে অবস্থান করেন এবং এখানে প্রথম দিন অবস্থান করেন এবং এখানেই নামাজ পড়েন। এখানে বিভিন্ন জায়গা, যে কোনো এক জায়গায় হয়তো নামাজ পড়েছে, বিভিন্ন কূপ আছে, পানির ধারা আছে, এই জন্যই এখানে আসা। চলুন আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। মদিনায় মন যায় রে, মদিনায় মন যায় রে, মদিনা 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 বলো কত দূরে, মদিনায় মন যায় রে। শুধু দর্শকবৃন্দ, ওয়াদি মালালের যে পুরনো জায়গাটা আমরা এসে উপস্থিত হয়েছি। আমরা এখন এইখানে একটা মসজিদের জায়গার মতো আছে, সেখানে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। চলুন আমার সাথে। এখন সবই ধ্বংস বিশেষ, কিছুই নেই, আগের মতো আর কিছু নেই। তবে আগের যুগের যে ঘরবাড়িগুলো, সেগুলো একটা আন্দাজ আমরা করতে পারি। এই একটা জায়গায় ওয়াদি মালালের যে পুরনো জায়গা, এই জায়গার কোনো একটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন এবং এখানে অবস্থান করছেন। প্রত্যেকটা ওয়াদিতে আসার কারণ হলো পানি। এই ওয়াদি মালাল মদিনার মধ্যে আমরা সবাই নাম করা জানি, এখানে একটু বৃষ্টি হলে অনেক পানি আসে, পাহাড় থেকে ঝর্ণাধারা আসে এবং আশেপাশে কূপ আছে। এই জন্যই এইখানে আসার কারণ। সুবহানাল্লাহ 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 ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে এখানে কিছু কবরস্থান আছে, যারা এখানে এসে যারা এই জায়গার যারা ডেথ হতো, মৃত্যু, তাদের কবরস্থানও আছে। আর পুরনো এই বাজারে এখানে এসে যারা, আমরা জানি তখন উটের একটা সোয়ার হতো, উটের জন্য পানির ব্যবস্থা ছিল, এখানে আশেপাশে পানি হতো, পানি জমা হতো। এখনও মদিনায় পানি যদি বৃষ্টি হয় কখনো, তো এইখানে পানির একটা প্রভাব আছে। তো আমরা জানি পানির প্রভাব যেখানে, সেখানেই বসতি। তো ওয়াদি মালাল এমন একটি জায়গা যেখানে পানির একটা প্রভাব ছিল এবং এখানে এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ক্যাম্প করে। হজের সময় বিদায় হজে 1 লাখ হাজি ছিল, তাদের সহ প্রথম যে স্টপেজটা, সেটা প্রথম ঠিক বলা যাবে না, আমরা জুল হুলাইফা রেখে এসেছি। সেই জুল হুলাইফায় প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব যারা ছিল, যার সফরসঙ্গী 1 লাখ হাজি, সব ওইখানে এক হয়। ওখান থেকে দ্বিতীয় যে স্টপেজ, সেটা হলো ওয়াদি মালাল। এখানে প্রায় 38 থেকে 40 কিলোমিটার দূরে এই ওয়াদি মালাল। আমরা এরপরে আবার 30-40 কিলোমিটার পরে যে দ্বিতীয় ক্যাম্প ছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে ক্যাম্প করে। আমরা সবাই জানি, আজকে আমরা কাফেলার সাথে যাচ্ছি, তো সেই কাফেলার বাসটা এখন সামনে, আমি একটু পিছে। তো এরপরের যে স্টপেজ, সেই স্টপেজে আমরা গিয়ে পরবর্তী কথা বলতে থাকবো। এখন আমরা যাচ্ছি। শুধুই দর্শকবৃন্দ, ওয়াদি মালাল শেষ করলাম, এবার আবার আমরা যাত্রা শুরু করেছি, সামনে যাচ্ছি। যেতে যেতে একটি ছোট্ট কাহিনী বলছি, সেটা কিন্তু হজের সময় না, বদর যুদ্ধের সময় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে যখন এই ওয়াদি পার হন, এই ওয়াদির নাম ওয়াদি তুরবান। এখানে একটি দূরে হরিণের পাল দেখতে পাওয়া যায়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে শিকারের জন্য নির্দেশ দেন। তখন সাব ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা অনেকবার চেষ্টা করে, তীর মারে, কিন্তু সে তীর দিয়ে
সেটা স্বীকার করা সম্ভব হয় না। পরবর্তীতে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে এসে মুখ রেখে দোয়া করেন এবং তখন সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যখন তীর মারে সেই হরিণটা পাওয়া যায়, হরিণ শিকার করেন এবং সেই হরিণ সবার মাঝে বিলি করে দেন। এই কাহিনীটা কিন্তু বদর যুদ্ধের সময়, একই রাস্তা, কাহিনী ভিন্ন ভিন্ন। সুধী দর্শকবৃন্দ, প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদি মালালে দাঁড়িয়েছিলেন, এখানে ক্যাম্প করেছিলেন। কিন্তু মূলত আমার পিছনে যে জায়গাগুলো দেখছি এটা ছিল পুরনো ক্যাম্পের জায়গা। পুরনো মানুষ সবাই এসে এখানে দাঁড়াতো, এখানে থাকার ব্যবস্থা ছিল। আমরা যেমন মক্কা মদিনায় সাসকো একটা বিখ্যাত জায়গা, সেরকম একটা জায়গা এটা। এখানে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হওয়ার সময় না, অন্য সময় এসে নামাজ পড়ে। এটা দেখছি আমরা সামনে হাইওয়ে, এই যে। আর এইখানে আমরা দেখছি এই জায়গাটা ছিল মুসাল্লা রসুল্লাহ, সেই জায়গায় আমি নিয়ে যাচ্ছি এখন। চলুন আমার সাথে। Subhanallah, 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 walhamdulillah, wa la ilaha। শুধু দর্শকবৃন্দ, পুরাতন সেই যে মসজিদটা, এই যে মসজিদটা আমরা দেখছি এখন। আর এখন এই যে মেহরাব যে দেওয়া আছে, এই যে মেহরাবের চিহ্নটাও এখানে দেওয়া, পুরাতন মুসাল্লা, এখানে পুরাতন মসজিদটা। এইখানে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নামাজ পড়েন। এবং এইখানে সেই যে আমরা দেখছি যে তুর্কিদের সময় মাইলস্টোন, সেই মাইলস্টোনটা এখানে রাখা আছে। ওসমানী খলিফা তার আমলে এরকম মাইলস্টোন দেওয়া হয়েছে যে দরবুল আম্বিয়ায়, সেই রকম একটা মাইলস্টোনের উপর দাঁড়িয়ে আছি। এটা অংশ বিশেষ, পুরোটা নেই, কিছু ভেঙে গেছে, হয়তো বা কোনো বৃষ্টির জন্য এটা চলে গেছে। সেই আমরা যে সেকেন্ড ক্যাম্প, এখানে আমরা যেমন মক্কা মদিনায় আমরা যেমন সাফ করতে দাঁড়াই, এরকম একটা ক্যাম্পের জায়গা। এখানে এসে প্রতি 38 থেকে 40 কিলোমিটার পর এই ক্যাম্প হতো। এটা আমাদের সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড ক্যাম্প, সেখানে আছি। Subhanallah, walhamdulillah, wa la ilaha illallah, subhanallah। আমরা মদিনা থেকে আসার পরে যে আমরা যে এক্সপ্রেসওয়ে আছে, সেটা মদিনা থেকে দেখে আসার পরে এদিকটা হলো ইয়াম্বুর রাস্তা। এটা ছিল দরবুল আম্বিয়া, মানে পুরনো রাস্তা। আমরা জানি সব 18 মাইল 20 মাইল পরে যে ক্যাম্প হতো, সে তারই একটা ক্যাম্প। এখানে একটা পুরনো জায়গা আছে, এটা মসজিদ। এবং এখানে যে আমরা যে মাইলস্টোন বলি, সেই মাইলস্টোন আমরা এখন গিয়ে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি। এই মাইলস্টোনগুলো তো 4 থেকে 5 ফিট পর্যন্ত লম্বা হয়, কিন্তু এটা পুরোপুরি নেই, কিছু ভেঙে গেছে। এখন আমরা এরপরে পরবর্তীতে থার্ড যে ক্যাম্পটা হয়েছিল সেখানে, এটা আসলে আমরা যে সাবকো বাস স্ট্যান্ড ছিল, সাবকো যে পেট্রোল পাম্প ছিল, সেই পেট্রোল পাম্প থেকে 7-8 কিলোমিটার আসার পরেই এই ওয়াদিতে আমরা এখন দেখছি বর্তমান এক্সপ্রেস হয়। এবং তার সাথে সাথে আবার আঁকাবাঁকা পুরনো দরবার আম্বিয়াও এখানে আছে। এই স্টোনগুলো রেখেছে 222টার মতো, সেই মক্কা মদিনার পুরো রাস্তায় 222টার মতো দেওয়া আছে। এখন 58টা বাকি আছে, বাকিগুলো ধ্বংস হয়ে গেছে। তো এর পরের স্টেশন বীরে রোহা, সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এই যে আমরা দেখছি, সেখানে আমি আপনাদের নিয়ে যাচ্ছি। চলুন আমার সাথে, পরের অবস্থানে গিয়ে আপনাদেরকে বাকি কথা বলছি। শুধু দর্শক বন্ধু, এই যে আমরা দেখছি যেখানে বীরে রোহার বর্তমান অবস্থান, ওই যে দূরে আমরা এই রাস্তায় আসার পরে এই বীরে রোহার, তারপরে তার পাশাপাশি আরও 2টো মুসাল্লা। এবার আমরা এদিক থেকে ডান দিকে এই রাস্তা আসার পরে এই ডান দিকে যাবো। এখানে 3 কিলোমিটার মতো হবে। ওইখানে যাওয়ার পরে রাসূল ইসলামের যে স্মৃতি বিজড়িত যে মুসাল্লা, যেখানে নামাজ পড়েছেন, অবস্থান করছেন সেখানে, এবং সেখানে যে একজন কাফেরকে হত্যা করা হয়েছে সেখানে গিয়ে আমি দেখাচ্ছি। সবাই আমরা এখানে এই 2টা মুসল্লায় সবসময় আসি, কিন্তু ভিতরে এই 3 কিলোমিটার দূরে এখানে কেউ যায় না, এখানে সাধারণত যাওয়াও যায় না। কিন্তু আমি চেষ্টা করছি সেখানে গিয়ে আপনাদেরকে বাকি জিনিস দেখানোর জন্য। চলুন আমার সাথে। Subhanallah, 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 walhamdulillah, wa la ilaha illallah, Subhanallah, walhamdulillah, wa la ilaha illallah, Subhanallah, walhamdulillah, wa la ilaha illallah,
আমরা দরবেল আম্বিয়া বা আম্বিয়াদের রাস্তায় আসছি। এই রাস্তা ধরে আমরা সবাই জানি 70 জন নবী এইখান থেকে পার হয়েছেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমার মক্কা মদিনায় গিয়েছেন এই ওয়াদি হয়ে গেছেন এবং এই ওয়াদিতে একটা সেকেন্ড পয়েন্ট ছিল। প্রথমে আমরা ওয়াদিল মালাল দেখলাম, তারপরে এই ওয়াদিতে এসে রাত্র যাপন করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 3টি জায়গায় 3টে মসজিদের ব্যাপারে উল্লেখ আছে, তার ভিতরে এই মসজিদটা একটু অন্যতম। এইখানে মুসাল্লা বা এখানে নামাজ পড়েছেন এবং পাশে আরেকটা ও বেরিরোহার ঠিক পাশাপাশি একটা জায়গা আছে এবং ভিতরে যে সবগুলো আপনাদের দেখালাম। তো এইখানে এই ওয়াদিতে সিরাতে আছে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, এই ওয়াদি পার হবেন। এবং আমরা আরেকটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, মুসা আলাইহিস সালাম যখন এই ওয়াদিতে এখানে আসেন তখন এখানে এই ওয়াদি পার হয়ে যায় এবং তার সাথে বনি ইসরায়েল বা ইহুদ লোক ছিল, তারা মদিনায় যায়, ইয়াসরিব নাম ছিল, সেখানে যায় এবং সেখানেই ইহুদ গোত্র বসতি স্থাপন হয়। এবং আমরা যে এখন বর্তমানে বনু কুরাইজা এবং বনু কাইনুকা যে ইহুদি গোত্র, সেটা ওই ঈসা আলাইহিস সালামের থেকেই যাওয়া এবং আস্তে আস্তে তারাই আবাদি করে। সেই বিখ্যাত জায়গায় আমি এসে উপস্থিত আছি। এই হলো বিরিরোহা। এখানে মোট 3টা মসজিদ আছে, এই একটা মসজিদ, তাছাড়া এইখানে একটা মসজিদ ছিল, মুসাল্লা ছিল, আর একটা আমরা যে পিছনে গেলাম সেখানে একটা ছিল। চলুন আমরা এখন দেখাই। সুধী দর্শকবৃন্দ, পিছনে বীরে রোহা, এই ওয়াদিটা বীরে ওয়াদি রোহা। তো এই ওয়াদিতে আসার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে 3টা মুসল্লা আছে। প্রথমে একটা মুসল্লা দেখালাম, একটা মুসল্লা এবং সাথে এই মসজিদের পাশে একটা মুসল্লা আছে, ছোট একটা মসজিদ আছে। আর এখানে বড় মসজিদটা তো হচ্ছে এখন। আর বীরে রোহার ব্যাপারে আমি আপনাদেরকে এখন কথা বলতে যাচ্ছি। বীরে রোহার ব্যাপারে সিরাত এবং সুন্নাতে আছে বীরে রোহার পানি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে পানির জন্য দোয়া করে এবং পানি পান করে, কিন্তু এখানে যে থুতু মোবারক, তার থুতু মোবারক দেওয়া হয়েছে সে ব্যাপারে কোনো হাদিসে অথবা কোনো সিরাতে উল্লেখ নাই। এই ওয়াদিটার ভিতরে অনেকগুলো কূপ ছিল, একটা শুধু না, অনেকগুলো কূপ ছিল। তো সবচেয়ে বেশি কূপের যার জন্য দোয়া হয়েছে সেই কূপটা এটাই হবে, আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। আমরা শুধু এই ঐতিহাসিক জায়গাগুলো দেখানোর জন্য এসেছি। থুতুর ব্যাপারটা কোথাও উল্লেখ নাই, শুধুমাত্র পানির জন্য দোয়া হয়েছে এবং পানিটা ভালো হয়ে গেছে, সেটা ব্যাপারটা অথেন্টিক সাক্ষ্য আছে, সেটা ব্যাপারটা আপনাকে বলছি। এবার আমি আপনাদেরকে সেই পুরনো যে মুসাল্লায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নামাজ পড়েছে এবং ফজর নামাজ পড়ছে, সেই মুসাল্লা নিয়ে আপনাদের দেখানো যাচ্ছি। চলুন আমার সাথে। সুধী দর্শকবৃন্দ, ওয়াদি রোহার পরে এবারে আমরা ওয়াদি আল গাজাল শব্দের অর্থ হরিণ। এই ওয়াদিতে আসার পরে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে একটি হরিণের কথা হয়। সেই জায়গাটা আমি আগামীর পরে নিয়ে যাচ্ছি, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু।